স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এখান থেকে ডাইরেক্ট তোর কোশ্চেন আসবে। ইনফ্যাক্ট এসে হচ্ছে কে হচ্ছে আমার কার থেকে বেশি ভালো স্ট্রং ফিল্ড, কে হচ্ছে আমার কার থেকে কম উইক ফিল্ড, এই জিনিস তোর আসবে। ঠিক আছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কারোর কাছে এনসিআরটির বই আছে নাকি এই মুহূর্তে? এনসিআরটির ভলিউম 2, যাই হোক এনসিআরটিতে কিন্তু এটা নতুন করে দিয়েছে ভাই, এটা তোকে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন অলরেডি চলে এসেছে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেখ, এই হচ্ছে আমার তো সিরিজ। কীভাবে মনে রাখবি তুই ভাই? ইউটিউব সার্চ করলে অনেক রকমের ওইসব গান ফান পেয়ে যাবি এসব মনে রাখার জন্য। আচ্ছা না ভাই, তুই ক্লাস 9-এ পড়তে দেখবি ওই পিরিয়ড টেবিলকে মনে রাখার অনেক রকম গান ফানের টেকনিক। যাই হোক, তোর এই সিরিজটা মনে রাখতে হবে। ওকে, আই মাইনাস লেস দেন, তার মানে কি বলতো, লেস দেন করে আমি সব শুরু করলাম। ওকে, আচ্ছা এটার মানেটা কি? মানে হচ্ছে বিআর মাইনাস আই মাইনাসের থেকে স্ট্রং ফিল্ড। আমি যদি দুজনের মধ্যে কম্পেয়ার করি তাহলে বিআর মাইনাস হচ্ছে আই মাইনাসের থেকে স্ট্রং ফিল্ড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর আই মাইনাস হচ্ছে বিআর মাইনাসের থেকে উইক ফিল্ড। এই হচ্ছে আমার কনসেপ্ট। তোকে ডাইরেক্ট কোশ্চেন করবে এখান থেকে, চারখানা লিগেন্ড দিয়ে বলবে ভাই এদের তোর স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অর্ডারটা কী হবে। এই ডাইরেক্ট কোশ্চেনই তোর আসে, বোর্ড এক্সামে অলরেডি এসছেও। ঠিক আছে, যাই হোক চল লিখতে থাকি। তোর এটা এনসিআরটির মধ্যে আছে, আমি আগে লিখছি, তারপর তুই চাইলে লিখতে পারিস। এসসিএন মাইনাস এস মাইনাস টু, সরি সিএল মাইনাস আছে ভাই এখানে, এস মাইনাস টু OH মাইনাস অক্সালেটো C2O4 মাইনাস 2 লেস দেন H2O। এই হচ্ছে আমার একখানা পার্ট। ঠিক আছে, একখানা পার্ট আমি আঁকলাম। এরপরে তো দেখবি এনসিআরটির মধ্যে এটাকে একটা আলাদা করে দিয়েছে, এরপরে আরেকটা পার্ট দিয়েছে NH3, মানে ভাই ওর পরে আছে হচ্ছে NH, ঠিক আছে, মানে NH3 গ্রেটার দেন H2, EDTA 4 মাইনাস S minus 2 H minus C2O4 minus 2 H2O। তো সিলেবাসে কোনটা কোনটা আছে? একটা মিনিট ওয়েট করে, এটা হচ্ছে NCS মাইনাস হবে, এটা NH3, ইথেন 1,2 ডাইয়ামিন, NO2 মাইনাস CN সায়ানাইড হচ্ছে CO। এই হচ্ছে তোর অর্ডার। ঠিক আছে, এটা তোর বইয়ের মধ্যে আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। আই মাইনাস বিআর মাইনাস গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এখনই। আই মাইনাস বিআর মাইনাস SCN মাইনাস CL মাইনাস S মাইনাস 2 OH মাইনাস C2O4 মাইনাস 2 H2O NCS মাইনাস EDTA মাইনাস 4 NH3 ইথেন 1,2 ডাইয়ামিন CN মাইনাস CO। ঠিক আছে, NO2 মাইনাসটা তোর বইতে নেই, যাই ওটা তুই লিখে রাখতে পারিস স্টাইলে। এই হচ্ছে আমার তোর মেন পার্ট। আচ্ছা, ট্রাইফিনাইল ফসফিন বলে একটা জিনিস মনে আছে আমি তুই করেছিলাম, ওটা আমার তোর লাগবে না ভাই, তোর এনসিআরটিতে যেখান থেকে আছে সেখান থেকেই দেবে ডাইরেক্ট একদম। এই হচ্ছে আমার তোর স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অর্ডার। এই হচ্ছে আমার তোর স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অর্ডার। স্পেকট্রোকেমিক্যাল সিরিজের অর্ডার আমার তোর মেন ফোকাস থাকে হচ্ছে ইউজুয়ালি এই পার্টটাতে। ঠিক আছে, ঠিক আছে, এটা তার মানে ভাই সবচেয়ে এদের মধ্যে স্ট্রং ফিল্ড কে বলতো? এইবারে ডিফারেন্ট ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। কোথাও CN মাইনাস আর CO অলমোস্ট সেম সেম করেছে, কোথাও ভাই যেটা করেছে হচ্ছে COকে CN মাইনাস থেকে উপরে করেছে। তোর এনসিআরটিতে লেটেস্ট ভার্সানে এই বছরের ভার্সানে দেখবি এইটা দেওয়া আছে। ঠিক আছে, কীভাবে মনে রাখবি ভাই? তোর মনে রাখার জন্য অনেক রকমের টেকনিক আছে। তুই একটা টেকনিক দেখতে পারিস, এটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে জেনেছিলাম। যাই হোক চল দেখ। একবার সচিন স্কুল সে ফেরারটা ভাই নেই এর মধ্যে, और ऑक्सालेटो का पानी से पेयर। ঠিক আছে, নাচতে হুয়ে উঠতে হুয়ে অ্যামোনিয়া, এটা ইংল্যান্ড, এটা নর্থ, এটা কানাডা, এটা হচ্ছে কলম্বো। ভাই এরকম অনেক রকম টেকনিক তুই পাবি ভাই, তুই যা ইচ্ছা কর, কিন্তু তোকে এটা মনে রাখতে হবে। কেন আমি তোকে বলছি, এই বছরের কোশ্চেন না, ডাইরেক্ট এখান থেকে এসছে কোশ্চেন। তুই ভাই ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবি, এরকম প্রচুর টেকনিক আছে, কিন্তু ইউটিউবে সার্চ করে যদি দেখিস তোকে কিন্তু মনে রাখবি সেটাই যেটা তোর এনসিআরটিতে আছে। কারণ এই সিরিজটা জয়েন্টে গেলে কিন্তু আরও বড় হয়ে যাবে, জয়েন্টের পার্টে গেলে কিন্তু এই সিরিজটা হয়ে যাবে আরও বড়। ঠিক আছে, এর মধ্যে আরও অনেক জিনিসপত্র ঢুকবে, ট্রাইফিনাইল ফসফিন ঢুকবে, আরও অনেকগুলো ঢুকবে। তোর এই পার্টটা জাস্ট বোর্ড এক্সামের জন্যই আছে। ঠিক আছে, বুঝলি? আচ্ছা, এখান থেকে কোশ্চেন কীরকম আসে চল কোশ্চেন দেখি। এই বছরেরই কোশ্চেন,
হ্যাঁ ইডিটিএ 4 মাইনাস ইথেন 1 টু, আরে ওই তো ভাই হেক্সা ইথিলিন ডাইয়ামিন টেট্রা, মনে আছে এটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড বিশাল বড় করে এঁকেছিলাম, ওইটা হচ্ছে ইডিটিএ 4 মাইনাস হেক্সাডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ডাইয়ামিন টেট্রা তারপরে অ্যাসিডেট, দেখবি লেখা আছে। তোর কোশ্চেন এই বছরে বলছি এখান থেকে কী এসছে। তাহলে পরের দিন যখন পড়তে আসবি এই সিরিজটা পড়ে আসবি, মুখস্থ করে আসবি এই সিরিজটা, কারণ এখান থেকে অঙ্ক করব পরের দিন, একটা দুটোই অঙ্ক করব, লাস্ট ইয়ার স্যাম্পল পেপারের মতো ছিল। ওয়েট কোন সেটে এসছে একবার বার করছি, এবছর সিবিএসসি 3খানা সেট ছিল। স্যার এখন কোশ্চেনটা খুঁজে পাচ্ছে না, যাই হোক তোকে এরকম বলেছিল কোশ্চেনটা মনে আছে ভাই, 4খানা লিয়েন দিয়ে বলেছে ভাই এদের অর্ডার কী হবে, আর কী বলবো, যাই হোক চল। তাহলে এই ছিল হচ্ছে আমার স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে, এটা মনে রাখবো, অর্ডারটা ভাই মনে রাখিস, বাড়ি গিয়ে 10 বার লিখলেই প্র্যাকটিস হয়ে যাবে। এটা আমার তোর পরের দিন হয়তো কিছু অঙ্ক করতে আমার তোর কাজে লাগবে, এই অঙ্কগুলো পরের দিন করবো। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ খাতার মধ্যে তোর লেখা আছে, নেক্সট খাতায় হেডিং দে, হেডিং দে ক্যালকুলেশন অফ সিএফএসি, ক্যালকুলেশন অফ সিএফএসি, ক্যালকুলেশন অফ সিএফএসি, সিএফএসি তার মানে কি ভাই, সিএফএসি মানে কি ছিল, ফুল ফর্ম কি ছিল সিএফএসি, পরে মনে কি ছিল ফুল ফর্ম, সিএফএসি ফুল ফর্ম কি ছিল, ক্রিস্টাল ক্রিস্টাল ফিল্ড, ভাবতে থাক ভাই, ক্রিস্টাল ফিল্ড তারপরে ক্রিস্টাল ফিল্ড শিল্ডিং এফেক্ট, খুব ভালো কথা, ক্রিস্টাল ফিল্ড শিল্ডিং আজ থেকে নতুন নাম, সিএফএসির নতুন আজ থেকে ক্রিস্টাল ফিল্ড শিল্ডিং এফেক্ট, ওকে চল। আচ্ছা সিএফএসির ফুল ফর্ম কী ছিল ভাই, ফুল ফর্ম কী ছিল তুই বাড়িতে বার করবি, পাতা উল্টে বার করে নিবি, যাই হোক চল। সিএফএসির ক্যালকুলেশন আমি তুই ভাই অক্টাহেড্রালের জন্য এখন দেখছি, ঠিক আছে, অক্টাহেড্রালের জন্য দেখছি, অক্টাহেড্রালের জন্য দেখলেই তোর হবে ভাই, টেট্রাহেড্রাল যদি তোকে বার করতে তুই অক্টাহেড্রাল থেকে বার করতে পারলে ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে ভাই চল বার করা যাক সিএফএসি ফর অক্টাহেড্রাল, ভালো করে দেখ, অক্টাহেড্রালে আমার এই খেলাটা হতো, কোথায় কী খেলা হতো, এখানে ছিল হচ্ছে আমার মনে আছে 5খানা, আমি জাস্ট ওই সিএফটির মধ্যে 1খানা পার্টকে আমি নিচ্ছি, এইখানে ভাই 5খানা থাকতো, 5খানা আমার ভেঙে গিয়ে কী করতো, এখানে হচ্ছে আমার 2খানা দিত আর এখানে আমার 3খানা দিত, এই হচ্ছে আমার গল্প ছিল, এই হচ্ছে আমার দেখ ওই পার্টটা মনে পড়ে, হ্যাঁ ভাই পড়ছে মনে, অক্টাহেড্রালের জন্য আমি এই খেলাটা দেখেছি অলরেডি, দেখতাম এই খেলাটা, পড়ছে মনে। এই মাঝের সেন্টারটার নাম কি ছিল বলতে, এটাকে আমি বলতাম বেড়াই সেন্টার, তাই না, এটা হচ্ছে আমার বেড়াই সেন্টার। আচ্ছা দেখ এখানে ভালো করে দেখবি, এই পুরো ডিফারেন্সটা হচ্ছে আমার ডেল্টা ও, পুরো ডিফারেন্সটা হচ্ছে আমার ডেল্টা ও, পুরো ডিফারেন্সটা হচ্ছে আমার ডেল্টা ও, এখন এত বুঝেছিস, পুরো ডিফারেন্সটা আমার ডেল্টা ও, ক্লিয়ার। আচ্ছা এই ডেল্টাও যদি আমার হয় ভালো করে একটু দেখ,
নিচের পার্টটা আমি যদি উপরের দিকে যাই তত আমার কি হচ্ছে, যত আমি উপরের দিকে যাবো, তুই বল এই অ্যাক্সিসে যত আমি উপরের দিকে যাবো তত আমার এনার্জি বাড়বে না কমবে? তত আমার এনার্জি হচ্ছে বাড়বে। যদি এখন আমি এখান থেকে অঙ্ক আসেনি তো আমি তুই করছি, যত আমি তুই ভাই তাহলে নিচ থেকে উপরে যাবো তত হচ্ছে আমার এনার্জি বাড়বে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ, যদি আমার এনার্জি বাড়ে, এটাকে এই কনভেনশনালি আমি তো একটা জিনিস দেখবো, ভালো করে তাকা, এই সেন্টার বরাবর আমার এনার্জির অ্যামাউন্ট সেম, এই সেন্টার বরাবর আমার এনার্জির অ্যামাউন্ট তো সেম। স্প্লিট করে এই যে ভাই পাঁচখানা সেট আপ আমি তুই অরবাইটাল পেয়েছি, পাঁচখানা আমি যে সেট আপ অরবাইটাল পেলাম, এদের যে টোটাল এনার্জি হবে ভাই, এটা তো আমার এই এনার্জিটা সেমই হবে স্বাভাবিকভাবে, কারণ আমি এটাকে স্প্লিট করে দুখানা সেট অফ অরবাইটাল আমি পেলাম, বুঝেছিস? তাহলে এই যে এই পাঁচখানা যে টোটাল এনার্জি সেটা আমার এর সাথে সেম হবে, বোঝা গেছে? এই পাঁচখানা যে টোটাল এনার্জি হবে সেটা আমার তো সেম হচ্ছে। তাহলে এখন কনভেনশনালি কী বলে দেখ, কনভেনশনালি যেটা বলে হচ্ছে, আমি যদি সেন্টার থেকে নিচের দিকে নামতে থাকি তাহলে আমার এনার্জি কী হবে, কমবে, তাহলে এটা হচ্ছে আমি মাইনাস দিয়ে ডিনোট করবো। আর যদি আমি উপরের দিকে উঠতে থাকি তাহলে আমার এনার্জি বাড়বে, এটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করবো। এত দিয়ে গেলে তারপরে বাকিটা বলছি। হয়ে গেছে? চল দেখ, ক্লিয়ার এত অব্দি? আচ্ছা দেখ, এই পুরো ভ্যালুটা হচ্ছে কি আমার, এই পুরো ভ্যালুটা হচ্ছে ডেল্টা ও, এটা পুরোটা ভ্যালুটা হচ্ছে আমার ডেল্টা ও। দেখ ডেল্টা ওকে আমি বেসিক্যালি কী করেছি ভালো করে দেখবি, এই যে প্রত্যেকটার আমার কি হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস। কেন মাইনাস প্লাস? আমি সাইনের বেসিসে বলছি ভাই, নিচে আমার গেলে এনার্জি কমবে, উপরে গেলে আমার এনার্জি বাড়বে, মাইনাস প্লাস আমার তো হয়েছে। এইবারে এই যে ভাই এই সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরতে পারে, ডিতে ম্যাক্সিমাম ধরতে পারে 10খানা ইলেকট্রন, ম্যাক্সিমাম 10খানা ইলেকট্রন ধরতে পারে। আচ্ছা ম্যাক্সিমামের বাদ দিয়ে আমি তোকে জাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধর এরকম আছে 1 2 1 2 3, আমি পুরোটা একটা সিমেট্রি মেনটেন করে তোকে বলছি যে ভাই এটা কোথা থেকে আসলো, নাহলে তোকে আমি এটা চাইলে ভ্যালু বলে দিয়ে বলতে পারতাম। দেখ আমার হচ্ছে এরকম পাঁচখানা যদি থাকে আমার তাহলে এরকম হবে, পাঁচখানা আমি সিমেট্রিক্যালি করছি পুরো ব্যাপারটা, ঠিক আছে? পাঁচখানা আমি পুরো সিমেট্রিক্যালি ব্যাপারটা করলাম, মাঝখানে ব্যারাই সেন্টার এটা হচ্ছে আমার আছে সিমেট্রিক্যালি। দেখ এইবারে যদি আমার তোর হয়, ভালো করে দেখবি এইখানে টোটাল এনার্জির ভ্যালুটা কত হবে, টোটাল এনার্জি ভ্যালু এটা হচ্ছে আমার ডেল্টাও, খুব ভালো কথা ডেল্টাও। এখন ইলেকট্রন তো ভাই আমার এখানে গিয়ে বসেছে, ইলেকট্রন গিয়ে বসার ফলে আমি দেখ এখানে যদি টোটাল ক্যালকুলেশন করি আমার কাটাকুটি করে ভ্যালুটা ডেল্টা ওই আসার কথা, কারণ আমার পুরো সিমেট্রিক্যাল হয়ে গেছে সিস্টেমটা। সিমেট্রিক্যাল হওয়ার জন্য কী হচ্ছে ভাই, দেখ সিমেট্রিক্যাল হওয়ার জন্য প্রত্যেকটাতে যদি একটা করে ইলেকট্রন থাকে তাহলে এই সিস্টেমে যে টোটাল এনার্জি হবে সেটা দেখ আমার এই প্রত্যেকটা পাঁচখানার মধ্যে যদি যখন আমার ওদের এনার্জি সেম ছিল, ওদের এনার্জি সাথে সেম হবে। কেন হবে? তার কারণ ভাই পুরো ব্যাপারটা সিমেট্রিক্যাল, মানে ধর এই যে এরকম যদি থাকে 1 2 3 4 5, তাহলে এরকম পাঁচখানা আছে, এর যা টোটাল এনার্জি আমি তুই পাবো এরও টোটাল এনার্জি আমার তো সেমই হবে, স্বাভাবিকভাবে তোমার তো সেম হবে, বুঝতে পেরেছিস? কারণ প্রত্যেকটা অরবাইটালের এখানে আমার এনার্জি সেম হয়, স্প্লিট হওয়ার পরেও আমার ভাই টোটাল এনার্জির অ্যামাউন্ট সেম আছে। এত অব্দি ক্লিয়ার, বুঝলি? এইবার আমি তো একটুখানি ভাগ করবো, কিসে ভাগ করবো, তাহলে এই মুহূর্তে এই তিনখানা ইলেকট্রনের টোটাল এনার্জি কত আর এই দুখানা ইলেকট্রনের টোটাল এনার্জি কত আমি যদি ভাগ করি, তাহলে আমি যদি ক্যালকুলেট করি দেখতে পাবো কি বলতো, এই টোটালটার অ্যামাউন্ট হচ্ছে ডেল্টাও, তাহলে আমি পাঁচটায় যদি আমি ডিভাইড করি দেখবো কি বলতো, এই তিনটে টোটাল কন্ট্রিবিউশন কত হচ্ছে, ভালো করে দেখি তিনটে আছে, তাহলে আমি সিম্পল ক্যালকুলেশন, ম্যাথস আর কিছুই নেই আমার। এর যদি করি হচ্ছে মাইনাস, তো ভাই নিচে ছিল 0.4 আর আছে হচ্ছে সাপোজ প্লাস 0.6, দেখ মাইনাস 0.4 কেন হলো তুই ভাবতে পারিস ভাই, ডেল্টাও আমি পাঁচটা ভাগে ডিভাইড করেছি, তাহলে পাঁচটা ভাগে যদি আমি ডিভাইড করি তাহলে একটার মধ্যে কত পড়ছে বলতো 0.2 করে, আর এটা যেহেতু নিচে আছে ভাই নিচে আছে তাহলে এটা হচ্ছে 0.4 ডেল্টাও, এটা হচ্ছে 0.6 ডেল্টাও। এর মানেটা কী হলো, মানেটা কী হলো তোকে বলছি। আচ্ছা আরেকটা ফর্মুলা পড়েছিলাম না, ডেল্টা ও ইকুয়ালস টু 10 ডিকিউ, ডেল্টা ইকুয়ালস টু 10 ডিকিউ একটা ফর্মুলা পড়েছিলাম, দেখ ওইটা কাজে লাগিয়ে এখানে ভাই 0.4 এসছে, ওসব বাদ দে ভাই, ওসব আমার ক্যালকুলেশনের পার্টে আমি তুই যাচ্ছি না, আরও কমপ্লেক্স হবে ব্যাপারটা, ক্যালকুলেশন আমি যাচ্ছি না, ডাইরেক্ট মনে রাখি এইখানে ভাই এই এক একটার এনার্জি আমার কত করে হচ্ছে, এক একটাতে যদি ইলেকট্রন যায় আমার এনার্জি হচ্ছে মাইনাস 0.4 অফ ডেল্টাও, আর উপরে যদি যায় একটা করে কত হচ্ছে 0.6 ডেল্টাও। এটা কেন আসলো আমি তোকে অ্যাপ্লিকেশনটা বোঝাতে পারবো। 0.6 ডেল্টাও এটার মানে কি, দেখ এটার মানে হচ্ছে, দেখ আমি টোটালটাকে যদি যোগ করে দিই 0.6 প্লাস 0.4 আমার হয়ে যাবে 1 ডেল্টাও। হ্যাঁ ভাই তাই তো লিখেছিলাম ডেল্টাও, দেখ 0.6 আর 0.4 টোটালটাকে অ্যাড করলে আমার হয়ে যাবে ডেল্টাও, প্লাস মাইনাস আছে
কেন প্লাস মাইনাস? প্লাস মাইনাস আমার বোঝায় কি ভাই? প্লাস মাইনাস বোঝা হচ্ছে উপরে গেলে এনার্জি বাড়বে, নিচে গেলে আমার এনার্জি কমবে। এত ঠিক আছে? ডেল্টাও ভাই উপরে গেলে 0.6, নিচে গেলে 0.4। তোর মনে প্রশ্ন হতে পারে 0.5 0.5 কেন করলাম না? কঠিন, তার কারণ এটা তো ভাই 3 তো নেই, 2 তো আমার তো নেই স্বাভাবিকভাবে, ওই জন্য তাহলে আমার 0.5 হয়নি। এইবারে তুই একটা জিনিস দেখ, আমি যদি তোকে বলি যখন আমার সিস্টেমের মধ্যে ধর এই রকমের জিনিসটা আছে D5, এই ধর যখন আছে D5, তখন আমার সিস্টেমটা টোটাল এনার্জি কত সেটা আমি ক্যালকুলেট করবো। দেখ ক্যালকুলেট করি, তাহলে D5 এই একটার জন্য কত হয় ভাই? 0.4। কটা আছে এরকম? 3খানা আছে, তাহলে 3 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও প্লাস এখানে কটা আছে দেখ? 2টো, একটার জন্য কত হয়? প্লাস 0.6 প্লাস এই কোশ্চেন এখন অবধি তোর আসেনি, 0.6 ডেল্টা ও যোগ করছি, কত আসছে বলতো? কত আসলো? 0 আসছে। তার মানে দেখ, হ্যাঁ ভাই ক্যালকুলেশন ঠিকই আছে। যখন আমার দেখ এই সিস্টেম ছিল তার যা হবে, আর এখানে তো আমার এনার্জির ভ্যালু নিশ্চয়ই সেমই থাকবে, ওই জন্য আমার একটা 0 এসছে। বুঝতে পেরেছিস কী হলো কেসটা? আমার এটাই হয়েছে দেখ ভাই, যখন এটা সবাই ছিল একসাথে তখন তো আমার নর্মাল এই ছবি মানে কি ভাই? সবার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, পুরো ব্যাপারটা আমার সিমেট্রিক্যাল আছে। তাহলে এই ব্যাপারটা আমি এখানে সেটাই করি, দেখ সিমেট্রি মেনটেন করে ওই জিনিসটাই করলাম। তাহলে এখানে যা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, এখানে দেখ আমার এনার্জির কোনো চেঞ্জই হয়নি, ওই জন্য আমার ভ্যালুটা এসছে 0। এই হচ্ছে আমার মেন ব্যাপার। তো যাই হোক, তোর পরীক্ষাতে D5 আসে না, আসবে হচ্ছে অন্য জিনিসপত্র। কীরকম আসবে? তাহলে পরীক্ষার জন্য একটা কোশ্চেন লিখি, দেখ ক্যালকুলেট CFSE ফর D4 হাই স্পিন। 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 এই কোশ্চেন এখন অবধি কোনো বোর্ড এক্সামে আসেনি। ISCর মডেল পেপারে ছিল, CBSEরও মডেল পেপারে ছিল, D4 হাই স্পিন। আচ্ছা দেখ D4, তাহলে আমি ফার্স্টে কী আঁকবো ভাই? হাই স্পিন D4 এঁকে ফেল। আচ্ছা অক্টাহেড্রাল, অবভিয়াসলি অক্টাহেড্রাল, D4 অক্টাহেড্রাল হাই স্পিন। ঠিক আছে, D4 অক্টাহেড্রাল হাই স্পিন। D4, তাহলে আগে আমি D4 এর ছবি আঁকছি। D4 এর ছবি এরকম আঁকলেই হবে, তোকে অত কিছু মার্কিং টার্কিং করতে হবে না। এইখানে নাম্বার আছে তোর ক্যালকুলেশনের জন্য। আচ্ছা হাই স্পিন মানে যেন আমি কী করবো? পেয়ারিং করবো না করবো না? হাই স্পিন মানে পেয়ারিং করবো না, এক্স্যাক্টলি কিছু না লিখলাম। এটা হচ্ছে আমার D4 হাই স্পিনের ছবি, হয়ে গেছে। এবার আমি CFSE ক্যালকুলেট করছি, তাহলে লেখ দেয়ারফর CFSE ইকুয়ালস টু বলে লিখবি। দেয়ারফর CFSE ইকুয়ালস টু কী হচ্ছে ভাই? CFSE ইকুয়ালস টু দেখ আমার নিচেরগুলোর জন্য কত হয়? এইমাত্র লিখেছিলাম, নিচেরগুলোর জন্য কত হয় জানো? মাইনাস 0.4, আর উপরের জন্যগুলো কত হবে? 0.6 প্লাস 0.6। তাহলে আমার কত আসছে? কটা আছে ভাই? নিচে আছে 3খানা, তাহলে 3 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও প্লাস উপরে আছে কটা? একখানা, 1 ইন্টু প্লাস 0.6 ডেল্টা ও যোগ বিয়োগ গুণভাগ করলে কত আসছে? প্লাস মাইনাস 1.2 প্লাস 0.6, তার মানে মাইনাস 0.6 ডেল্টাও এসছে। মাইনাস 0.6 ডেল্টা এসছে, মাইনাস 0.6 ডেল্টা ভাই, জাস্ট ফর্মুলা বসালাম, তার কথা হচ্ছে মাইনাস 0.6 ডেল্টাও। আচ্ছা এটার মানেটা কি বলতে? এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমার মেনলি দরকার। এনার্জি তো কখনো মাইনাস হতে পারে না। ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে, যদি তোকে এসব কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না, এখন অবধি করেনি, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ভাই মাইনাস 0.6 ডেল্টাও। এটার মানে কি? মাইনাস মানে ওভারঅল এনার্জি কমেছে, তার মানে এই ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আমার ওভারঅল এনার্জি গেছে কমে। ঠিক আছে, কতটা কমেছে ভাই? 5খানা থাকলে যা হতো, 5খানা থাকলে কত হতো দেখ ভাই? 0 হয়ে যেত। আচ্ছা বলতো 10খানা থাকলে কত হবে? 10খানা থাকলে কত হবে বলতো? হ্যালো, 10খানা যদি থাকে ইলেকট্রন তাহলে কত হবে? 10খানা ইলেকট্রন থাকলে কত হবে? 0 হচ্ছে, এক্স্যাক্টলি 10খানা থাকলে 0ই হচ্ছে। ঠিক আছে, 10খানা থাকলে 0 হচ্ছে তো? হ্যাঁ ভাই তাই হবে। কেন হবে? আরে 5কে এবার দুবার যোগ করলেই তো আমার এটা হয় ভাই। তার মানে এটার মানে কি বলতো? মাইনাস 0.6 ডেল্টাও, মাইনাস 0.6 ডেল্টাওর মানে হচ্ছে ভাই এই ইলেকট্রনিক কনফিগারেশনে আমার সিস্টেমের স্টেবিলিটি আগের থেকে 0.6 টাইমস বেড়ে গেছে। স্টেবিলিটি বেড়েছে, এনার্জি আমার 0.6 টাইমস কমেছে। ঠিক আছে, স্টেবিলিটি আমার বেড়েছে, 0.6 টাইমস আমার এনার্জি কমেছে। এসব সিগনিফিকেন্স তোকে জিজ্ঞেস করবে না। যাই হোক চল, তোকে CFSE ক্যালকুলেশন দিলে ভাই তুই সিম্পলি উপরে ভাই 0.6 দিয়ে মাল্টিপ্লাই করবি, কতগুলো ইলেকট্রন আছে, নিচে কতগুলো ইলেকট্রন আছে 0.4 দিয়ে মাল্টিপ্লাই করবি, প্লাস মাইনাসটা একটু মাথায় রাখবো। নিচে গেলে আমার এনার্জি কমে ওই জন্য মাইনাস, উপরে গেলে আমার এনার্জি বাড়ে ওই জন্য প্লাস। বাকি হারাটা আমার এটাই হবে। জাস্ট তোর অ্যান্সার হচ্ছে এরকম, মাইনাস 0.6 ডেল্টা, ব্যাস আর কিছু না। তো কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে না। ঠিক আছে বুঝলি? চল, এই হচ্ছে আমার CFSE পার্ট।
তাহলে এই হচ্ছে তোর কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পার্ট। তাহলে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পার্ট শেষ হলো। বাড়ি গিয়ে একবার বই থেকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ওই অ্যাপ্লিকেশন আর ইউজ রিডিং দিবি, যদি আজ অব্দি কোনো দিনও আসেনি ওরকম অ্যাপ্লিকেশন আর ইউজ ওরকম লিখতে। চল এবার আমি তো যাবো হচ্ছে ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সারে। সিএফএসির তাহলে ফর্মুলা আমার তোর মাথায় থাকলো। নেক্সট দিনে তুই কিন্তু স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বাড়ি থেকে একদম মুখস্থ করে আসবি, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচার অফ জিওমেট্রিক্যাল আইসোমার, ড্র স্ট্রাকচার অফ জিওমেট্রিক্যাল আইসোমার ফর থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি ইএন, থার্ড ব্র্যাকেটের মধ্যে পিটি মানে প্ল্যাটিনাম, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইএন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 2 EN2, দেন CL2। ড্র স্ট্রাকচারস অফ, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমার ইয়ারগুলো বলতে পারছি না, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে উপরে PYQ লিখে রাখবি, ড্র স্ট্রাকচারস অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স ফর PT EN2 CL2, ফর PT EN2 CL2, PT EN2 CL2। এর আমাকে তোকে জিওমেট্রিক্যাল আইসোমারগুলো আঁকতে হবে। কীভাবে আঁকবো জিওমেট্রিক্যাল আইসোমার? আমার ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট কাজ হবে হচ্ছে আমার এটা কোন ফরম্যাটের মধ্যে পড়ছে সেটাকে বার করা। বলতে কি এটা আমার কোন ফরম্যাটের মধ্যে পড়ছে, আগের দিনের যে জিনিসটা পড়েছিলাম সেই রেসপেক্টে কোন ফরম্যাটের মধ্যে পড়ছে বলতো, কোন ফরম্যাটের মধ্যে পড়ছে? দেখবি আগের দিন পড়েছিলাম হচ্ছে এই ধরনের জিনিস, MAA to B2, MAA to B2, আগের দিন পড়া আছে, আমি এইগুলো আর বোঝাবো না। MAA to B2, MAA to B2 ফরম্যাটে পড়ছে। MAA to B2 ফরম্যাটের জিওমেট্রিক্যাল আইসোমারগুলো আমি তো আগের দিন এঁকেছিলাম। কী হবে জিওমেট্রিক্যাল আইসোমার? এইবারে দেখ এখানে অ্যান্সার লেখার সময় আমি নিশ্চয়ই MAB ফরম্যাটে লিখবো না, তাহলে আমি অ্যান্সার লেখা স্টার্ট করছি। MAA to B2 স্ট্রাকচার কীভাবে কী হয় আগের দিন দেখেছি ভাই। তাহলে শুরু করছি অক্টাহেড্রাল ভাই, হ্যাঁ ভাই, কত কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে এখানে প্ল্যাটিনামের? 6 কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে খাঁচা এঁকে ফেলি, খাঁচা আঁক, ফার্স্টে খাঁচা আঁকতে হচ্ছে। তাহলে মাঝখানে কী হবে ভাই? প্ল্যাটিনাম, 6 দিকে হচ্ছে আমার 6খানা দাগ, খাঁচা আমি এঁকে ফেললাম। ফার্স্ট ছবিটা আগে তুই আমি আঁকি, ফার্স্ট ছবিটা আমার তোর কী হবে? ফার্স্ট ছবিটা আঁকছি, ঠিক আছে? ফার্স্ট ছবি কী বল, হ্যাঁ দেখতে থাক। চল ফার্স্ট ছবিটা আমি তো আঁকি, ফার্স্ট ছবিটা আমার তোর কী হচ্ছে? মাঝখানে প্ল্যাটিনাম। আচ্ছা EN মানে কি? EN মানে ইথেন 1 2 ডাইমিন। কীভাবে লিখতে হবে একদিন দেখিয়েছিলাম। ফার্স্ট ছবিটা চল আমি তো এরকম আঁকলাম, N বেকা দাগ EN, এখানে হচ্ছে আবার N, ওদিকে আমি এরকম করলাম, আগের দিন এরকমই করছিলাম, ওদিকে A লাগিয়েছিলাম, N বেকা দাগ N EN, ঠিক আছে? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। আর কী হবে? CL আছে দুখানা, তাহলে একটা CLকে উপরে একটা CLকে নিচে লাগালাম। না বোঝার মতন কিচ্ছু নেই একদম, এই হচ্ছে আমার স্ট্রাকচার হলো। তাহলে আগের দিন আমি A to B2 ছিল, আজকে এইভাবে আঁকলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। এটা আমার ট্রান্স হবে না সিস হবে? এটা আমার ট্রান্স না সিস? এটা হচ্ছে আমার ট্রান্স, এক্স্যাক্টলি সিএলগুলো অপোজিট সাইডে আছে, এটা হচ্ছে আমার ট্রান্স। পরীক্ষার সময় দয়া করে লাল কালি দিয়ে লিখবি না, সেটা বলার কিছু নেই। এটা আমার একটা স্ট্রাকচার হলো। আরেকটা স্ট্রাকচার আমার কী হবে? আরেকটা স্ট্রাকচার আমার কী হবে? সিসটা আঁকতে হবে। তাহলে সেটা আমি তো আগের দিন রেখেছিলাম, খাঁচা আঁকি আগে। এখানে সিএল, এখানে সিএল হচ্ছে আমার পরের স্ট্রাকচারটা। এটা আমার কমপ্লিট অ্যান্সার হয়নি, মানে এটা আমি ঠিক আছে, বাট এর সাথে আমি আরও একটা লিখবো। কী লিখবো? হোয়ার N বেকাদাগ EN, বেকাদাগ N মিন্স NH2 বা H2N বললে ভালো, H2N CH2 CH2 NH2। একটা ভালো স্টুডেন্টের অ্যান্সার এরকম হওয়া উচিত। এটা মিন্স ওটা, ঠিক আছে? পুরোটা লিখলাম, কীভাবে কি স্ট্রাকচার রাখলাম আগের দিন আমি তো শিখেছি না, বাড়ি থেকে প্র্যাকটিস করে আসলে কিচ্ছু বুঝতে পারবি না এখন। তাহলে এই হচ্ছে আমার তার অ্যান্সার জিওমেট্রিক্যাল আইসোমারের, ঠিক আছে? জিওমেট্রিক্যাল আইসোমারের অ্যান্সার হচ্ছে আমার এটা। হয়ে গেছে? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা সেম কোশ্চেনটা লেখ, এটা আঁকা হয়ে গেছে ছবি, লেখ পরের কোশ্চেনটা লেখ একইভাবেই। পরের কোশ্চেন লেখ, ড্র স্ট্রাকচারস অফ all isomers for এই মলিকুলটা। ড্র স্ট্রাকচারস অফ অল আইসোমার্স ফর এই মলিকুলটাই, ঠিক আছে? ড্র স্ট্রাকচারস অফ অল আইসোমার্স ফর এই মলিকুলটা, ড্র স্ট্রাকচারস অফ অল আইসোমার্স ফর এই মলিকুলটা, যে মলিকুলটা কোশ্চেন লেখা ওই মলিকুলটাই। এবারে বলছি কি অল আইসোমার। তাহলে অল আইসোমার বললে আমার তোর কী কী ঢুকবে এর মাঝখানে? অল আইসোমার বললে কী কী ঢুকবে এর সাথে? অপটিক্যাল আইসোমারটা এক্স্যাক্টলি এর সাথে ঢুকে যাবে। তাহলে এই প্রথম দুটোখানের অ্যান্সার আমার প্রথম দুটো স্ট্রাকচার যেরকম হবে সেরকমই হবে। তোকে আর এখন স্ট্রাকচারগুলো আঁকতে হবে না, জাস্ট এটা আগেরটা স্ট্রাকচারের নিচে কমা দিয়ে রাখবি, বাড়ি গিয়ে এঁকে ফেলবি। এর সাথে আমার ঢুকবে কোনটা? নতুন স্ট্রাকচারটা। কোন নতুন স্ট্রাকচারটা কোনটা হবে?
অপটিক্যাল আইসোমারটা আমি কার পাবো? দুজনের মধ্যে যে আমার অপটিক্যালি কী হবে, অ্যাক্টিভ, তাই তো? দুটোর মধ্যে আমার অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা, সিসটা না ট্রান্সটা? এর মধ্যে আমার অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা হবে দেবাদ্রিতা? সিস আর ট্রান্সের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা হবে? ট্রান্সটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কেন ট্রান্সটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে? কেন ট্রান্সটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে? কেন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ ট্রান্সটা? কি আছে এটা? সিএল আছে, তাতে কি হয়েছে? সিএল থাকলে কি হবে? লাস্ট দিনের ক্লাস বাড়ি গিয়ে পড়েছিস, দেখেছিস? একবার দেখ কি 10বার দেখ, সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে জিনিসটা মনে আছে কিনা। আচ্ছা, মনে কি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয়? আমি কি খুঁজে বেড়াবো এর মধ্যে? কোনটা খুঁজে পেলে আমি বলবো এটা অপটিক্যালি অ্যাক্টিভ? কি থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কি থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে? তোদের সুধীর মেমোরিয়াল এক্সাম কবে সাগ্নিক? 16 তারিখ। সিলেবাস কী কী আছে? এগুলো তো, এটা তো নেই মনে হয়। কী কী আছে? অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড। বলতে থাক তুই অ্যান্সার বলতে থাক। অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড, সলিউশন ডিএনএ ব্লক, আর ইলেকট্রোকেমিস্ট্রি, আর অ্যালকোহল ফেনল ইথার, আর হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যাডিন। তার মানে বেসিক্যালি ডিএনএ ব্লকের কিছুটা পারা মাত্র, ম্যাক্সিমাম অনেকটাই করানো আছে। ওই সব কোশ্চেনের মধ্যে তুই কমন পাবি, যেগুলো করেছি হয়তো তুই সবকটা কমন পাবি না, কিন্তু ওর মধ্যে তুই 70% কমন পেয়ে যাবি। ওই যা কোশ্চেন মাত্র পাঠানো আছে, ওটা মুখস্থ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পুরোটা আছে। আমি বহুদিন আগে পড়েছিলাম, চাইলে বাড়িতে তুই আগের বছরের ভিডিও দেখে স্টার্ট করে দিতে পারতিস, অনেকে করেও দিয়েছে। তো কোঅর্ডিনেশন খুব ভালো কথা। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ কী হয় মনে নেই। তাহলে আমার কী হবে এদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ? কৌস্তব বলে দে, এদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভটা কী হবে? সিস্টা হবে। কেন? তার কারণ ওর মিরর ইমেজ করলে কী হবে দরকার নেই ভাই, তুই এর রেসপেক্টটাকে ভাব, তারপর ওর রেসপেক্টে ভাববি। সুপার ইম্পসিবল হবে? আগের দিন স্ট্রাকচার বানিয়ে দেখলাম, পুরো জিনিসটা জলে চলে গেল। এদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ কী হবে? দেবপ্রিয়া, সিস হবে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তার কারণ কি? প্লেন অফ সিমেট্রির মধ্যে নেই, এটাই প্লেন অফ সিমেট্রি আমার তোর আছে। প্লেন অফ সিমেট্রির কনসেপ্ট আমি আগের দিন ডিটেলসে দেখেছি। তাহলে এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, যে হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, ওর মিরর ইমেজ পাবো হচ্ছে আমি নতুন আইসোমার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমি এই দুখানে আঁকবো, একে আমি এরপরে একটা মিরর আঁকবো, এরকম মিরর এঁকে আমি এর মিরর ইমেজটা এঁকে দেবো। মিরর ইমেজ কীভাবে আঁকতে হয় আমার তোর এই আইডিয়া আমার তোর সবারই আছে। সিএল এর মিরর ইমেজ এখানে পাবো, এই সিএল এর পাবো হচ্ছে আমার এখানে, এই দিকের এন চলে যাবে হচ্ছে একদম ওই দিকের এরকম মিরর ইমেজ, আর এদিকে চলে যাবে হচ্ছে আমার এরকম, এই হচ্ছে আমার মিরর ইমেজ। তাহলে এই হচ্ছে আমার তিনখানা স্ট্রাকচার আমি পেলাম, তিনখানা আইসোমারের স্ট্রাকচার আমি তুই পেলাম। দেখ এমন কিছু কঠিন নয়, বাড়িতে যদি নিজের লাইফস্টাইলটা কঠিন করে লিড করিস তাহলে এই জিনিসগুলো কঠিন হবে। কঠিন করে লিড করবি মানে কি, যত বেশি ফোন ঘাটবি, যত বেশি পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড থাকবি, তত দেখবি এই জিনিসগুলো আস্তে আস্তে কঠিন হতে থাকবে। যত পড়াশোনা কম করবি তত পড়াশোনার জিনিসটা কঠিন হবে স্বাভাবিকভাবে। আর মনে রাখবি ভাই, পড়াশোনা কঠিন করছিস মানে 11-12 তোর ইন ফিউচারে কেরিয়ারের রাস্তাটাকে তুই কঠিনই করছিস। যাই হোক চল, কোনো ব্যাপার না। পরের কোশ্চেন লিখি। পরের কোশ্চেন লেখ, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, আগের দিন কি এই কোশ্চেনটা করেছিলাম বাই দ্য ওয়ে। যাই হোক চল, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই সেম মলিকুল মাথায় +2 চার্জ,
হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই সেম মলিকুল মাথায় +2 চার্জ, সেম মলিকুল মাথায় +2 চার্জ। কী হবে অ্যান্সার বলতো? হোয়াট টাইপ অফ আইসোমেরিজম? আচ্ছা ভেঙে ভেঙে বলি কী হবে আইসো এটার। হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই এই মলিকুলটা PTCl2En2 মাথায় +2 চার্জ। কী হবে এটার অ্যান্সার? হোয়াট টাইপ অফ আইসোমেরিজম শোন বাই এই মলিকুলটা? বলতে পারি কী হবে? অপটিক্যাল, অপটিক্যাল তো পাবোই, অপটিক্যাল কারণ এইমাত্র আমি ছবি আঁকলাম ভাই। অপটিক্যাল দেখবো, আর দেখবো হচ্ছে জিওমেট্রিক্যাল দেখবো, মানে জিওমেট্রিক্যাল অ্যান্সার, অপটিক্যাল অ্যান্সার একসাথে কম্বাইন করে আমি স্টিরিও বলতে পারি, তাহলে স্টিরিও আইসোমেরিজম বলতে পারি। ওর থেকে বেটার হচ্ছে আমি কি বললাম, অপটিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আর স্ট্রাকচারাল কি কিছু পাবো? স্ট্রাকচারাল কিছুই পাবো না, তার কারণ কি স্ট্রাকচারালের মতন এখানে কোনো কন্ডিশন নেই, না আছে আমার সাইডের কোনো অ্যানায়ন, না আছে আমার অ্যাম্বিডেন্টেড কোনো লিগ্যান্ড, না আছে হচ্ছে আমার কোনো স্পেকটেটর আয়ন। তাহলে এখানে আমি জিওমেট্রিক্যাল আর অপটিক্যালি দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন চলে যাই, পরের কোশ্চেন। ইন্ডিকেট দ্য টাইপ অফ আইসোমেরিজম শোন বাই, মানে হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে হোয়াট টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছিস কোবাল্ট En3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl3, কোবাল্ট En3 Cl3, কোবাল্ট En3 Cl3। এটা আমার কোন ধরনের আইসোমেরিজম দেখাবে? কোবাল্ট En3 Cl3 বলতে কি এটা কোন ধরনের দেখাবে? COEN3 Cl3, হোয়াট টাইপ অফ আইসোমেরিজম বাই COEN3 Cl3। Cl কি এক্সচেঞ্জ হবে না ভাই? হবে না, তার কারণ এখানে আমার কোনো আয়ন নেই, তাহলে Cl মাইনাসের এক্সচেঞ্জ আমার বাইরে ভিতরে কিছু হচ্ছে না, হলেও আমি পারবো না, কারণ ইথেন 127কে আমি অ্যানায়ন পার্টে পাঠাবো কীভাবে? ওটা তো আমার হবে না। ইথেন 127 লিগ্যান্ড বাই নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল কাউকে আমার অ্যানায়নের সাথে কোনোদিন এক্সচেঞ্জ করা যায় না স্বাভাবিকভাবেই। তাহলে আমার ওটা ওই প্রথম যে চারখানা আইসোমেরিজম করেছেন ওদের কিছুই নেই, হাইড্রেট তো নেই, জল টল কিছু নেই বলে আইসোমেরিজম, সরি লিঙ্কেজ আইসোমেরিজমও নেই, কারণ হচ্ছে আমার কোনো এর মধ্যে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডও নেই বলে। তারপর আমার কে আছে ভাই? আয়নাইজেশনও হবে না, তার কারণ বাইরে কোনো আমার আয়ন থাকলেও ভিতরে কোনো আয়ন নেই বলে। আরেকটা আইসোমেরিজম আমার কী ছিল? কোঅর্ডিনেশন, তো প্রশ্নই আসছে না, ঠিক আছে। তাহলে ওই চারটের মধ্যে কোনো কিছু আমার যাচ্ছে না, তাহলে কোথায় গেল? স্টিরিও আইসোমেরিজম। এবার স্টিরিও আমার অ্যান্সার বললে হবে না, কোনো কোশ্চেনই মনে করি স্টিরিও বললে হবে না, আইদার আমাকে ভাঙতে হবে জিওমেট্রিক্যাল বা আমাকে অপটিক্যাল যেতে হবে। এটা জিওমেট্রিক্যাল আইসোমার হবে? জিওমেট্রিক্যাল আইসোমার কি এটা হবে? জিওমেট্রিক্যাল আইসোমার হবে কি? এটা আমার কোন ফরম্যাটের মধ্যে যাচ্ছে? এটা আমার যাচ্ছে হচ্ছে বেসিক্যালি দেখ MA3, এটা আমার যাচ্ছে বেসিক্যালি MA3 এর মধ্যে, MA3 এর মধ্যে। দেখ MA3 তে কোনো আমার জিওমেট্রিক্যাল আইসোমার কিচ্ছু হয় না, তার কারণ আমার প্রত্যেকটাতে আমার এ আর এর মধ্যে লিগ্যান্ডেড